ক্লাব ওয়ার্ল্ড কাপে ঘটে গেছে আসলে অনেক কিছুই। যেমন গতকাল পিএসজি জিতেছে ইন্টার মিয়ামির সাথে 4-0 গোলে। আসলে যতটা ইন্টারেস্টিং হওয়ার কথা ছিল ম্যাচটা, আসলে ওইভাবে অতটা ইন্টারেস্টিং হয় নাই। ইন্টার মিয়ামির খেলাটা আসলে খুবই, ফার্স্ট হাফটা তো খুবই বাজে ছিল। প্রথমার্ধে তারা 4 গোল খেয়ে ফেলে এবং দ্বিতীয়ার্ধে গিয়ে কিছুটা গুছিয়ে ওঠে এবং লিওনেল মেসি, মনে হচ্ছিল যে সেকেন্ড হাফে গিয়ে শুধুমাত্র লিওনেল মেসি যেন মাঠের মধ্যে আছে, আর কেউ নাই। লিওনেল মেসি একাই অনেক চেষ্টা করেছে, ড্রিবল করেছে, কাটিং করে ভিতরে ঢুকতে চেয়েছে, চান্স ক্রিয়েট করেছে। তো এখন পর্যন্ত ক্লাব ওয়ার্ল্ড কাপটাকে বলা যায় যে আসলে ব্রাজিলের ক্লাব ফ্লুমিঙ্গে এবং আল হিলাল, আজকে সকালে হচ্ছে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে দিয়েছে আল হিলাল এবং তারা চলে গিয়েছে হচ্ছে কোয়ার্টার ফাইনালে এবং তারা হচ্ছে ফ্লুমিনিজের সাথে হয়তো খেলবে তারা ম্যাচটা। এবং এই ক্লাব ওয়ার্ল্ড কাপে অনেকগুলো স্টার প্লেয়ার কিন্তু এখন বের হয়ে আসতেছে। যেমন আমি যদি বলি যে রিভার প্লেট থেকে আসলে মোস্তান্তনো তো আছেই, তারপর আরও অনেকগুলো ইয়াং প্লেয়ার এই ক্লাব ওয়ার্ল্ড কাপ থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতেছে। তো সব কিছু মিলে যদিও অনেক সাবেক লিভারপুলের কোচ, তিনি কিন্তু আসলে ইউগেন ক্লপ এই ক্লাব ওয়ার্ল্ড কাপের প্রচুর সমালোচনা তিনি করেছেন। বলেছেন যে প্লেয়াররা হয়তো এমনভাবে ইনজুরিতে পড়বে যেটা তারা আগে কখনো ইনজুরিতে পড়ে নাই, এবং এটা আসলেই হতেও পারে, কারণ যেভাবে একের পর এক শিডিউল আসতেছে, যেমন ক্লাব ওয়ার্ল্ড কাপটা শেষ হবে হচ্ছে জুলাইয়ে এবং এর 1 মাস পরে কিন্তু আবার ঘরোয়া লিগগুলো শুরু হয়ে যাবে। তো সব কিছু মিলিয়ে আসলে এই ক্লাব ওয়ার্ল্ড কাপটা আসলে কতটুকু করতে পারছে, ইম্প্যাক্ট ফেলতে পারছে প্লেয়ারদের উপর, এটা কিন্তু সময় আসলেই বোঝা যাবে। তো আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাচ আছে কোয়ার্টার ফাইনালে, পিএসজি এবং বায়ার্ন মিউনিখ, তারা কিন্তু কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে। পিএসজি এর আগে বায়ার্ন মিউনিখের সাথে হচ্ছে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে কিন্তু একবার হেরেছিল। তো দেখা যাক কী হয়। বায়ার্ন মিউনিখ আসলে ইউরোপিয়ান অন্যতম জায়ান্ট এবং পিএসজি এই বছর ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। তো সব কিছু মিলে এই ম্যাচটা আসলে খুবই ভালো একটা ম্যাচ হবে আশা করা যায়। দেখা যাক কী হয়।